নমস্কার বন্ধুরা, আজকে 1 মে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এরিয়াটাতে মেঘ বৃদ্ধি হচ্ছে এবং যার জন্য বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত কিন্তু আপনারা উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পারবেন। এবং আলিপুর আবহাওয়া এখন অবধি কমলা সতর্কবার্তা জারি করেছে 3 জেলাতে। দেখতে গেলে পশ্চিমবঙ্গের সাথে সাথে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়া জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় দেখতে পাবেন। এবং এই উত্তর ভাগের এরিয়াটাতে পুরোপুরিভাবে কিন্তু মেঘ জমছে এবং যার জন্য কিন্তু এখানে আপনারা বৃষ্টিপাত সহ বজ্রপাত কিন্তু দেখতে পারবেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার এরিয়াটাতে। বঙ্গোপসাগরের যে এরিয়াটা রয়েছে সেখান থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে প্রবেশ করছে, যার জন্য সন্ধ্যা নাগাদ কিন্তু কালবৈশাখী ঝড় বেগের হাওয়াও আপনারা কিন্তু দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়া জুড়ে। এবং এই ঝড় বেগের হাওয়া প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে কিন্তু বইতে পারে। দেখতে গেলে কিন্তু এক্ষেত্রে তাপমাত্রা বা গরমের পরিমাণ কমতি হয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং আসাম, ত্রিপুরা, বাংলাদেশের উপরে কিন্তু তাপমাত্রা আগামী 48 ঘন্টায় 35 ডিগ্রি ম্যাক্সিমাম তাপমাত্রা এবং মিনিমাম টেম্পারেচার প্রায় 24 ডিগ্রির মতো কিন্তু থাকবে। অর্থাৎ দেখতে গেলে প্রায় তাপমাত্রা যেটা 47 ডিগ্রির কাছাকাছি ছিল বা 45 ডিগ্রির কাছাকাছি লাগছিল সেটা কিন্তু কমে 35 ডিগ্রির কাছাকাছি এসেছে। অর্থাৎ স্বস্তি মিল আছে দক্ষিণবঙ্গের জেলার জন্য। এবং যে কোন জেলাতে কিরকম আর কি তাপমাত্রা এবং সাথে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা দেখানো হচ্ছে আগামী 48 ঘন্টার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু 925 হেক্টোপাস্কেলের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা অ্যান্টিসাইক্লোন পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ হচ্ছে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এবার সেখান থেকে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবেশ করছে। সেখানে আমাদের যে মেদিনীপুরের এরিয়া রয়েছে অর্থাৎ হচ্ছে কিন্তু যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সাথে সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এরিয়া রয়েছে। এবং এই হাওয়ার প্রভাব কিন্তু বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে যশোর, খুলনা, পিরিজপুর, তারপরে নোয়াখালীর এরিয়া এবং সাথে সাথে পাটুয়াখালী এবং বরিশালের এরিয়া, ভোলা, লক্ষ্মীপুর এবং সাথে সাথে কিন্তু যে বাংলাদেশের কক্সবাজার এবং রাঙামাটির এরিয়া রয়েছে এই জায়গাটাতে প্রভাব দেওয়া হবে। এবং কুমিল্লার বেশ কিছু জায়গাতেও আপনারা কিন্তু এই ঝড়বেগে কিন্তু হাওয়া দেখতে পারবেন আগামী 48 ঘন্টায়। এই ঝড়বেগে হাওয়া বিকালের পরে কিন্তু উঠবে মোটামুটি ভাবে। এই ঝড়বেগে হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারে বইবে, অর্থাৎ এটা একটা কালবৈশাখী হতে পারে। এবার যদি দেখার চেষ্টা করি যে এর প্রভাবে কিন্তু কেমন আর কি ওয়েদার কন্ডিশন থাকবে, নিচে লেভেলে কিন্তু দেখতে গেলে হাওয়াতে জলীয় বাষ্প যেহেতু রয়েছে এবং এটা কিন্তু উপরে উঠে ঠান্ডা হওয়ার চেষ্টা করবে এবং সাথে সাথে উপর লেভেলে 850 হেক্টোপাস্কেল থেকেও কিন্তু দক্ষিণে বঙ্গোপসাগর থেকে কিন্তু হাওয়া প্রবেশ করছে। এবং যার জন্য কিন্তু কি হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের এরিয়াটাতে একটা আকাশে অস্থিরতা সৃষ্টি করছে এবং আকাশে পুরোপুরিভাবে মেঘ এবং কালো হয়ে থাকবে। এবং আমাদের যে বোলপুর, তারপর শান্তিনিকেতনের এরিয়া রয়েছে অর্থাৎ বীরভূম, তারপর পুরুলিয়া, বাঁকুড়া এবং সাথে সাথে কিন্তু বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এবং বারুইপুর এবং সাথে সাথে কিন্তু ও যে আমাদের মানে মুর্শিদাবাদের এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আকাশে পুরোপুরিভাবে মেঘ এবং বজ্রপাত দেখতে হবে। বৃষ্টিপাত কিন্তু আমাদের যে নদিয়ার বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেখানে আমাদের কল্যাণীর এরিয়া এবং সাথে সাথে কিন্তু রানাঘাট, শান্তিপুরের এরিয়া এবং সাথে সাথে কৃষ্ণনগরের এরিয়া এই জায়গাগুলোতে আপনারা হালকা রকম বৃষ্টিপাত দেখতে পারবেন। এবং আমাদের যে নর্থ 24 পরগনার এরিয়া রয়েছে এবং সাউথ 24 পরগনা এবং সাথে সাথে কিন্তু আমাদের কলকাতা, হাওড়া, হুগলির এরিয়া এই জায়গাগুলোতেও আপনারা আকাশে কিন্তু অল্প বিস্তার কিন্তু বৃষ্টিপাত প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় তৈরি করতে পারে এরকম হাওয়াটার কারণে। এবার দেখতে গেলে কিন্তু বাংলাদেশের যদি দক্ষিণ ভাগের কথা বলি সেক্ষেত্রে এখানে হাওয়ার কারণেও কিন্তু বাংলাদেশের যে কুমিল্লার এরিয়া রয়েছে এবং সাথে সাথে নোয়াখালীর এরিয়া এই জায়গাগুলোতে আপনারা ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন এবং যশোর, খুলনাতেও কিন্তু আপনারা ভালো রকম বৃষ্টিপাত দেখতে পারবেন। এবং অন্যদিকে দেখতে গেলে এই যে দক্ষিণ ভাগ থেকে হাওয়া দেখবে পুরোপুরিভাবে উত্তর দিকে বইছে যেই হাওয়াটা, তো যার জন্য কি হচ্ছে কি উত্তর ভাগে পুরোপুরিভাবে কিন্তু একটা মেঘ তৈরি করছে এবং অস্থিরতা পুরোপুরিভাবে কিন্তু পাহাড়ে ধাক্কা খেয়ে ওরোগ্রাফিক লিফট হয়ে এখানে জলীয় বাষ্পটা জমা হয় একটা লোকাল ভাবে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত এবং সাথে সাথে কিন্তু 850 হেক্টোপাস্কেলের ম্যাপে একটা সাইক্লোনিক সার্কুলেশন পাহাড়ে কিন্তু বর্তমান দেখতে পাওয়া যাচ্ছে। যার সাথে সাথে কিন্তু 500 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখতে পেলে কিন্তু যে নর্মালি যে সাবট্রপিক্যাল যে ওয়েস্টার্লি রয়েছে সেটাও কিন্তু ভালো রকম ভাবে বইছে এবং এখানে হাওয়ার স্পিডও প্রায় 80 নটের মতো কিন্তু রয়েছে। এবং দেখতে গেলে প্রায় কিন্তু আমাদের যে উত্তর ভাগের এরিয়া রয়েছে এখানে শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ির এরিয়া এবং সাথে সাথে কোচবিহার এবং দিনহাটা, ফালাকাটা, মাথাভাঙা, তারপর হচ্ছে কিন্তু যে চুয়াডাঙ্গার এরিয়া রয়েছে এবং সাথে সাথে রাঙামাটি, ফেনীর এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে নারায়ণগঞ্জের এরিয়া, তারপরে হাবিগঞ্জের এরিয়া রয়েছে এবং মৌলভীবাজার, সিলেটের এরিয়া এই জায়গাগুলোতে আপনারা ভারী রকম বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় তৈরি করবে এই প্রভাবে। এবং সাথে সাথে কিন্তু যে রংপুর, রাজশাহী বিভাগ রয়েছে, আমাদের মালদা, তারপর হচ্ছে গিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এরিয়া এই জায়গাগুলোতে আপনারা আকাশে মেঘ দেখতে পারবেন। এবং সাথে সাথে কিন্তু যে আসামের বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেখানে নিম্নবর্তী আসাম, গুয়াহাটি, দিসপুরের এরিয়া এবং সাথে সাথে কিন্তু দেখতে গেলে যে বারপেটা, বহরমপুর, তারপর ধুবড়ির এরিয়া এই জায়গাগুলোতে আপনারা কিন্তু দেখতে পারবেন বৃষ্টিপাত, সাথে সাথে কিন্তু মেঘ রয়েছে আকাশে। এবং অন্যদিকে আমাদের যে হাইলাকান্দি, শিলচরের এরিয়া রয়েছে এখানেও আপনারা বৃষ্টিপাত কিন্তু উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে আমাদের ত্রিপুরার উপরে কিন্তু দেখতে গেলে আকাশে মেঘ থাকবে এবং অল্প পরিমাণের কিন্তু হাওয়া চলবে এই জায়গাটাতে এবং সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু ঊনকোটি, ধোলাইয়ের এরিয়া এবং সাথে সাথে সিপাহী জেলা, উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ফেস করতে চলেছেন আগামী 48 ঘন্টাতে। ওভারঅল টেম্পারেচার কিন্তু কমেছে জায়গাতে এবং বৃষ্টিপাত এবং কিন্তু ঝড়বেগে হাওয়া এবং কালবৈশাখী কিন্তু থাকতে চলেছে আগামী 48 ঘন্টায়। যারা কিন্তু মাঠে ঘাটে কাজ করছেন তারা কিন্তু সাবধানতার সাথে বেরাবেন, কারণ হচ্ছে কি যেভাবে কিন্তু বজ্রপাত হচ্ছে বা বজ্রপাতের আশঙ্কা বৃদ্ধি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তাইলে আপনারা কিন্তু সেভাবে বুঝে কাজ করবেন। আর দক্ষিণবঙ্গে যারা কিন্তু ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তারা কিন্তু লোকালি যে গভর্নমেন্টস রয়েছে তার সাথে কিন্তু মানে আর কি কন্ট্যাক্ট করে যাবেন আপনারা সমুদ্রে, যখন তখন কিন্তু ওয়েদার খারাপ হতে পারে এবং বৃষ্টিপাত সহ কিন্তু কালবৈশাখী উঠতে পারে বিকালের দিক করে। তাই কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবং সাবধানভাবে কিন্তু বেরাবেন। আর যারা কিন্তু মনে করছেন যে পাহাড়ের দিকে ভ্রমণের ট্রিপ করবেন তাদের বলবো যে বিরত থাকুন কয়েকদিনের জন্য, কারণ পাহাড়ে এখন ওয়েদার কন্ডিশন ভালো নয়। এবং সাথে সাথে কিন্তু যে যারা মনে করেন যদি কেউ দীঘার দিকে ঘুরতে যাবেন তাহলে তাদের জন্য বলবো যে এখন বর্তমানে সমুদ্র ট্রিপ করবেন না, কারণ বিকালের দিক করে কিন্তু বৃষ্টিপাত আসার আশঙ্কা রয়েছে। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য আপডেট। বন্ধুরা ভিডিওটা
আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার অ্যাডভান্স করেছে। আর যদি এরকম আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আমাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।